চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, ওয়াসাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সকলে মিলে পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, ওয়াসাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। वाह क्या जूदो करम है शहबतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। और एक मैं क्या मेरी इसिया की हकीकत कितनी, आका मुझसे 100 लाख को काफ़ी है इशारा तेरा। पढ़ुन सल्लल्लाहु अलैका या रसूलल्लाह, वसल्लम अलैका वसल्लम अलैका या हबीबल्लाह। मदीना जावार दोना इजाजत, मदीना जावार दोना इजाजत, नबी रहमत शफीए उम्मत, नबी रहमत शफीए उम्मत, मदीना जावार दोना इजाजत, मदीना जावार दोना इजाजत, नबी रहमत शफीए उम्मत, नबी रहमत शफीए उम्मत, कराओ डेके पान प्रेमेर शरबत, कराओ डेके पान प्रेमेर शरबत, नबी रहमत शफीए उम्मत, नबी रहमत शफीए उम्मत। জ্বালাও মোর বুকে তে আগুনে মন, জ্বালাও মোর বুকে তে আগুনে মন, জ্বালাও মোর বুকে তে আগুনে মন, প্রশান্ত যেন কভু না হয় মন, জ্বালাও মোর বুকে তে আগুনে মন, প্রশান্ত যেন কভু না হয় মন, তোমারি প্রেম যেন কাঁদায় দিন রাত, তোমারি প্রেম যেন কাঁদায় দিন রাত, নবী रहमत शफीए उम्मत, नबी शफीए उम्मत, मदीना जावार दोना इजाजत, आका मदीना जावार दोना इजाजत, नबी रहमत शफीए उम्मत, नबी रहमत शफीए
সকল নবী ও লিদের ওসিলা সকল নবী ও লিদের ওসিলা সকল নবী ও লিদের ওসিলা মদিনার অলি গলির ওসিলা সকল নবী ও লিদের ওসিলা মদিনার অলি গলির ওসিলা মদিনায় আমার হয় যেন মরণ আকা মদিনায় আমার হয় যেন মরণ নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত মদিনায় যাবার দনা ইজাজত মদিনায় যাবার দনা ইজাজত নবী রহমত मत नबी रहमत शफीए उम्मत हुसैन इब्ने अली रसीला हुसैन इब्ने अली रसीला हुसैन इब्ने अली रसीला गौसे पाकेर रोजा रसीला हुसैन इब्ने अली रसीला गौसे पाकेर रोजा रसीला दोना मदीनाय मोरे शहादत दोना मदीनाय मोरे शहादत नबी रहमत शफीए उम्मत नबी उम्मत मदीनाय जाबार दोना इजाजत का मदीनाय जाबार नबी शफीए उम्मत नबी रहमत की करबे आतार माल दिए की करबे आतार माल दिए दुनियार बादशाह ही चाहे ना कोसे की करबे आतार माल दिए दुनियार बादशाह ही चाहे ना कोशे শুধুই তোমায় চায় হে জানে রহমত শুধুই তোমায় চায় হে জানে রহমত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত মদিনায় যাওয়ার দনা ইজাজত আকা মদিনায় যাওয়ার দনা इजाजत नबी रहमत शफीए उम्मत नबी रहमत शफीए उम्मत कराओ डेके पान प्रेमेर शरबत कराओ डेके पान प्रेमेर शरबत नबी रहमत शफीए उम्मत नबी रहमत शफीए उम्मत नबी रहमत शफीए उम्मत अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রাণপ্রিয় ইসলাম ভাইরা, আসুন আমরা দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় অংশগ্রহণ করেছি। এর পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দার আমলের চেয়ে তার নিয়ত অধিক উত্তম। আর প্রতিটি বিষয় বান্দার নিয়তের উপর ডিপেন্ড করবে। তো আমি আপনি যদি ভালো ভালো নিয়ত করি, আপনার প্রতিদানও ভালো দেয়া হবে। আসুন আমরা প্রথমে নিয়ত করি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমি দ্বীন অর্জনের জন্য, বয়ান থেকে যা কিছু আপনার জন্য শিক্ষণীয় থাকবে তার উপর আমল করার জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে। একটি হাদিসে পাক আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রওজাতে একজন ফিরিশতাকে নিযুক্ত করেছেন। আতাহু আসমা আল খালাইক। আর আল্লাহ পাক এই ফিরিশতাকে সকল সৃষ্টির আওয়াজ শ্রবণ করার শক্তি দান করেছেন। ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি। কিয়ামত পর্যন্ত যত লোক আমার প্রতি দুরূদে পাক পাঠ করবে, ওই ফেরেশতার কাজ হচ্ছে ইল্লা আবলাগানি বি ইসমিহি ওয়া ইসমি আবিহি হাদা ফুলান ইবনু ফুলান। ওই ফেরেশতার কাজ হচ্ছে কিয়ামত পর্যন্ত যত বান্দা, যত উম্মত আমার প্রতি দুরূদে পাক পাঠ করবে, তার নাম এবং তার পিতার নাম আমার কাছে উপস্থাপন করবে আর ইরশাদ করবে, ইয়া রাসূলুল্লাহ, উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরূদে পাক পাঠ করেছে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে পাক থেকে আমরা দুটি বিষয় খুব সহজেই উপলব্ধি করতে পারি। নাম্বার 1, হাদিসে পাকের মধ্যে যে বর্ণিত রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ফেরেশতার কাজ হচ্ছে সে ওই ব্যক্তির নাম এবং তার পিতার নাম আমার কাছে উপস্থাপন করবে। এখন আপনি যদি দুরূদে পাক পাঠ করি, ওই সকল সৌভাগ্যবানদের তালিকার অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আপনি দুরূদে পাক পাঠ করব। আর যদি আপনি দুরূদে পাক পাঠ করি, তাহলে আমার নাম, আমার পিতার নাম আল্লাহ রসুলের দরবারে উপস্থাপন করা হোক। সুবহানাল্লাহ। তো আমরা সবাই কি চাই না যে আমার নাম এবং রাসূলের দরবারে আপনার পিতার নাম উপস্থাপন করা হোক? দেখবেন যারা বাংলাদেশ থেকে মদিনায় যায়, তো অনেকে বলে, ভাইজান মদিনা যাচ্ছেন, আমার সালামটি পৌঁছিয়ে দিন। বলি না? এটা আবেগ, ভালোবাসা। এই আবেগ ভালোবাসা নিয়ে আমরা তার কাছে একটি রিকোয়েস্ট করি যে আপনি মদিনা যাচ্ছেন, আপনি তো রাসূলের দরবারে জিয়ারত করবেন, হাজিরি দিবেন, যদি সম্ভব হয় আমার নামটিও, আমার সালামটিও রাসূলের দরবারে পৌঁছিয়ে দিন। তো যদি আপনি যদি দুরূদে পাক পাঠ করতে পারি মোহাব্বত সহকারে, তো হাদিসে পাকের ভাষা অনুযায়ী আপনার নাম অটোমেটিকলিভাবে আল্লাহ রাসূলের দরবারে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, এই হাদিসে পাক থেকে আরও একটি বিষয় আমরা উপলব্ধি করতে পারি, সেটি হচ্ছে একজন ফিরিশতা যাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক ফিরিশতাকে, এক শ্রেণীর ফিরিশতাকে মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে। তো একজন ফিরিশতা যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের একজন খাদিম, তো আল্লাহ পাক যদি তাকে এত বড় ক্ষমতা দিয়ে থাকে, এত পাওয়ার দিয়ে থাকে যে সে রওজাতে অবস্থান করে সারা বিশ্বের আনাচে কানাচে দূর প্রান্ত থেকে আশিকে রাসূলরা দুরূদে পাক পাঠ করে, দেখুন
ওই ফেরেশতা সকলের দুরুদের আওয়াজ সে শুনতে পায়। শুধু শুনতে পায় না, বরঞ্চ যে পাঠ করছে তার নাম, তার পিতার নাম সম্পর্কে ওই ফেরেশতা অবগত হতে পারে। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, তাহলে ওই ফেরেশতার ক্ষমতা কত, একটু চিন্তার বিষয়। যদি ফেরেশতা দেখুন, আজকে সারা বিশ্ব থেকে কোটি মুসলমান একই সাথে, একই আওয়াজে, একই সময়ে দুরুদে পাক পাঠ করে। যখন আল্লাহু আকবার মিলাদের মাস আসে, আশিকে রাসূলুল্লাহ দুরুদে পাক পাঠ করে। যখন রমজান মুবারক আসে, আশিকে রাসূলুল্লাহ দুরুদে পাক পাঠ করে। কোটি মুসলমান একই সাথে দুরুদে পাক পাঠ করে, আর সকলের সৃষ্টির আওয়াজ ওই ফেরেশতা শুনতে পায়। তার মানে ওই ফেরেশতার ক্ষমতা অনেক বেশি। তো এখান থেকে যে বিষয়টি আমরা জানানোর চেষ্টা করছি সেটি হচ্ছে, যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের একজন খাদিমের যদি এত বড় ক্ষমতা হয়ে থাকে, এত পাওয়ার হয়ে থাকে, তাহলে যিনি এই দরবারের মালিক মুখতার, যিনি এই দরবারের বাদশাহ, তার ক্ষমতা কত হবে খুব সহজে আমরা উপলব্ধি করতে পারি। খাদিমের যদি এত পাওয়ার হয়ে থাকে, আল্লাহু আকবার, তাহলে আকার কতই না পাওয়ার হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে মোহাব্বত সহকারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা হয়তো সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নাম উঠতে যাচ্ছে, আর সেটি হচ্ছে রমজানুল মুবারকের মাসে। আর কিছুদিন পরে আমাদের মাঝে রমজানের আগমন ঘটবে। তো আজকে আমরা জানব যে রমজানের ফজিলত কী রয়েছে, এই রমজানের আগমন উপলক্ষে সাহাবায়ে কেরাম তাদের কি প্রস্তুতি ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কি সুসংবাদ দিয়েছেন। প্রথমে আমরা একটি আমল শুনে নিই। ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, যে ব্যক্তি পবিত্র রমজানের প্রথম রাতে 2 রাকাত নামাজ আদায় করবে, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে একবার সূরা ফাতিহা পড়বে এবং সালাম ফিরানোর পর 10 বার সূরা কদর পড়বে, অতঃপর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে মৃত্যুর পূর্বে 2টি ফজিলত মধ্য থেকে যে কোনো একটি ফজিলত সে পাবে। নাম্বার 1, হয়তোবা সে স্বপ্নে আল্লাহ পাকের দিদার পাবে, সুবহানাল্লাহ, নতুবা সে কদরের রাত লাভ করবে। অর্থাৎ যে রাতকে তালাশ করার জন্য আশিকে রমজান আল্লাহ ওয়ালারা সারা রাত সারা মাস ইবাদত করে এই রজনীকে পাবার জন্য, যদি কেউ এই আমলটি করে, হতে পারে সে মৃত্যুর পূর্বে আল্লাহ পাকের স্বপ্নে জিয়ারত লাভ করবে, কিংবা সে শবে কদর যে নিয়ামত এ রাত সে লাভ করবে। আল্লাহ পাক আমাদেরকে এই 2টি আমল, 2টি ফজিলত লাভ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এই রমজান মুবারক এমন একটি মাস যে মাসের আগমন কিছুদিন পরে ঘটতে যাচ্ছে। হাদিসে পাকে সমস্ত মাসের সর্দার বলা হয়েছে এই মাহে রমজানুল মুবারকে। সেই বরকতময় মাস আসছে যার প্রথম রাত থেকে আসমানের দরজা খুলে দেওয়া হবে, তারপর শেষ রাত পর্যন্ত বন্ধ করা হবে না। যে ব্যক্তি এই মাসে একটি সিজদা করবে তার জন্য 1500 নেকি লিপিবদ্ধ করা হবে এবং জান্নাতে লাল ইয়াকুতের ঘর নির্মাণ করা হবে। যে ব্যক্তি রমজান মাসে প্রথম রোজা রাখে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা থাকে। সেই পবিত্র মাস কিছুদিন পরে আমাদের মাঝে আগমন ঘটতে যাচ্ছে। সেই পবিত্র মাস আসছে যাতে নফলের সওয়াব ফরজের সমপরিমাণ করে দেওয়া হয়, আর ফরজের সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। রমজান মাসের প্রথম রাতে আল্লাহ পাক এই উম্মতের প্রতি দয়ার দৃষ্টি দান করেন।
আর আল্লাহ পাক যার প্রতি দয়ার দৃষ্টি দান করেন তাকে কখনো শাস্তি দেন না। এই বরকতময় মাসে ক্ষমার পুরস্কার বন্টন করা হয়। প্রতিদিন ইফতারের সময় 10 লাখ গুনাহগারকে ক্ষমা করে দেওয়া হয় এবং যখন এই বরকতময় মাসের শুক্রবার আসে তখন তো ভাগ্য সুপ্রসন্ন হয়ে ওঠে। হাদিস পাকের ভাষা অনুযায়ী বলা হচ্ছে, রমজান মুবারকের বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার দিনে এ সময়ে প্রতি মুহূর্তে 10 লাখ মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। আর তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় যাদের উপর জাহান্নাম আবশ্যক ছিল, ওই সকল লোকদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এই রমজানুল মুবারক হচ্ছে তাকওয়ার মাস, তাকওয়া অর্জন করার মাস, নিজেকে পরিশুদ্ধ করার মাস, আল্লাহ পাকের নৈকট্য লাভ করার মাস, দুরূদে পাক পাঠ করার মাস, লাইলাতুল কদরের মাস। আল্লাহু আকবার। এই রাতে ইবাদত করার মাস। বলা হচ্ছে এই রাতে এই আল্লাহ পাক এর দিনের রোজাকে ফরজ করেছেন আর রাতের কিয়াম তথা ইবাদতকে সুন্নত করেছেন। এই রাতের মধ্যে আল্লাহ ওয়াদা যারা, তারা সর্বদা এই রজনীর মধ্যে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়ে দিত। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাকের মধ্যে ইরশাদ করেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের প্রতি এই রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, ক্ষুধা ভীতি অর্জন করতে পারো। আচ্ছা, তাকওয়া কি? তাকওয়া আছে আল্লাহ পাককে ভয় করা, নামাজ কায়েম করা, ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, আল্লাহ পাকের রাস্তায় দান করা, সৎ আমল করা, পিতামাতার হক আদায় করা। এটি হচ্ছে তাকওয়ার এক একটি প্রকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা রাখবে, এই রমজানে সিয়াম সাধনা করবে। কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আর আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় বান্দা হচ্ছে যার মধ্যে তাকওয়া বেশি। তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা তাকওয়াবান তারাই হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানিত। আর এই সম্মানিত ব্যক্তি হওয়ার জন্যই আল্লাহ পাক এই রমজানকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাফসীরে নাইমিতে রয়েছে, অর্থাৎ হে মুসলমানগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমরা তা নিয়মিত পালন করো যাতে তোমরা তাকওয়া ও পরহেজগারিতা অবলম্বন করতে পারো। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, তাকওয়া কি? তাকওয়া সবচেয়ে বড় সম্পদ। হাদিসে পাকের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এক সাহাবীকে উপদেশ দিচ্ছেন আর বলছেন যে, আলাইকুম বিতাকওয়াল্লাহি ফা ইন্নাহু জিমাউ কুল্লি খায়র। তো বলা হচ্ছে তোমার উপর তাকওয়া অবলম্বন করা আবশ্যক, নিশ্চয় তাকওয়া সমস্ত কল্যাণের উৎস। সুবহানাল্লাহ। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হে লোকেরা, তোমার জানা উচিত যে তাকওয়া একটি মহৎ দুর্লভ সম্পদ। যদি তুমি এই গুপ্তধনে অর্জনে সফল হয়ে যাও তবে তুমি বিরাট সফলতা অর্জন করবে। এভাবে মনে করো যে দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আসলে এই রমজানুল মুবারকে অসংখ্য গুনাহগারকে
আল্লাহ পাক ক্ষমা করেন। এই রমজান মুবারকে জান্নাতের দরজাকে খুলে দেন আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। শয়তানকে বন্দি করে দেওয়া হয়। কল্যাণের রহমতের সকল দরজাকে আল্লাহ পাক বান্দার জন্য উন্মুক্ত করে দেন আর বান্দা কল্যাণ ও বরকত লাভে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারে। হযরত আবু বকর শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ৩য় শতাব্দীর অনেক বড় মাপের একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, তিনি তার জীবনের একটি বিস্ময়কর ও শিক্ষণীয় ঘটনা আমাদের মাঝে বর্ণনা করছেন। তিনি বলছেন, একবার আমি কাফেলার সাথে সিরিয়া যাচ্ছিলাম। পথে মধ্যে হঠাৎ একদল ডাকাত আমাদের কাফেলার উপর আক্রমণ করলো, অ্যাটাক করলো, হামলা চালালো এবং কাফেলার সকল সরঞ্জাম তারা লুট করে নিল। তাদের প্রধানদের সামনে সেগুলোকে নিয়ে যাওয়া হলো। তো ডাকাতের যারা সদস্যরা ছিল তারা এক একজনের ব্যাগ থেকে বাদাম ও চিনি খেতে লাগলো। সব ডাকাত একসঙ্গে তারা চিনি ও বাদাম খাওয়া শুরু করলো। কিন্তু ডাকাতের যে সর্দার ছিল, ডাকাতের সর্দার, সে খাচ্ছে না। তো আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সবাই চিনি ও বাদাম খাচ্ছে, তুমি কেন খাচ্ছ না? তো ডাকাত সর্দার সে অবাক করার মতো উত্তর প্রদান করছে, ইরশাদ করছে, আমি হলাম রোজাদার। আল্লাহু আকবার। একদিক দিয়ে ডাকাত ডাকাতি করছে, অপর দিক দিয়ে সে রোজাদার, রোজা রাখছে। আল্লাহু আকবার। এই বিষয়টি তাকে খুবই বিস্ময়কর করেছে। আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি আশ্চর্য হয়ে তিনি এভাবে ব্যক্ত করছেন যে একদিকে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, মানুষের রক্ত ঘাম ঝরানো জিনিসপত্র লুণ্ঠন করা হচ্ছে, মানুষকে আহত করা হচ্ছে, মানুষের সম্পদকে নষ্ট করা হচ্ছে, আর একদিক দিয়ে সে তাকওয়া ও পরহেজগারিতার বহিঃপ্রকাশ ঘটিয়ে সে রোজা পালন করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা বলেন, এই বিষয়টি যেমন তেমন শেষ হলো। কিছুদিন পর মক্কায় আমি আবার উপস্থিত হলাম। আমি ডাকাতের সেই সর্দার যেখানে দেখলাম যে তার চেহারায় নূরে চমকাচ্ছিল, অতিরিক্ত সাধারণ কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল, আর সে ইহরাম পরে কাবার তাওয়াফে ব্যস্ত ছিল। তাকে সে অবস্থায় দেখে আমি পুনরায় অবাক হলাম আর জিজ্ঞাসা করলাম, তুমি কি সেই ব্যক্তি নও? সে বলল, হ্যাঁ, আমি হলাম সেই ব্যক্তি, অর্থাৎ ডাকাত সর্দার, আমি হলাম সেই ব্যক্তি। আর আপনি শুনে নিন যে আমি আল্লাহ পাকের সাথে যে রোজা রেখে সমঝোতা করার একটি রাস্তাকে খুলে রেখেছি, এই রোজা আমাকে আল্লাহর সাথে সমঝোতা করিয়ে দিল। সুবহানাল্লাহ। তো প্রাণ পিস্তাইবেরা, হাদিসে পাকের মধ্যে, কোরআনে পাকের আয়াতের মধ্যে বলা হচ্ছে এই রোজা হচ্ছে তাকওয়া, এই রোজা হচ্ছে পরহেজগারিতা। তো যদি আমি আপনি একনিষ্ঠ সহকারে আল্লাহ পাকের সব আশায় যদি আমি আপনি রোজা রাখতে পারি, সিয়াম সাধনা করতে পারি, যদি আল্লাহ পাক ডাকাত সর্দারকে ক্ষমা করতে পারে, আমাকে তো ক্ষমা করতে পারে না? এই বিশ্বাস আমাদের মধ্যে আছে কি না? আল্লাহ পাক একাধিক অসংখ্য বড় বড় গুনাহগারদেরকে এ রমজানে ক্ষমা করে দেন। আমরা হাদিসে পাক শুনেছি যে 10 লক্ষ জাহান্নামীদেরকে ক্ষমা করে দেওয়া হয়, যাদের উপর জাহান্নাম আবশ্যক ছিল, ওয়াজিব ছিল। যদি তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে, যদি আমি সে আশা নিয়ে, ভাষণা নিয়ে, আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল নিয়ে আমি যদি এই মাসে ইবাদত করি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বান্দার সকল গুনাহকে মিটিয়ে দেন। এটি আল্লাহ পাকের শান ও শওকত। আল্লাহ পাক আমাকে আপনাকেও কবুল করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বাস্তবে কি সাধারণ পর্যায়ে যদি আমরা বাস্তব অবস্থা একটু পরিলক্ষিত করি, দেখা যায় যে যারা মুসলমান তাদের মধ্যে এই রমজানে একটি এক্সট্রা ফিল তাদের মধ্যে কাজ করে। তারা একটা বিশেষ অনুভূতি তারা পায়। কিভাবে? তারা চিন্তা করে এ রমজান মাসে গুনাহ করা যাবে না, এ রমজান মাসে
পাপ করা যাবে না, এই রমজান মাসে নামাজ কাজা করা যাবে না, এই রমজান মাসে বেজাল মিশানো যাবে না, এই রমজান মাসে কুদৃষ্টি দেওয়া যাবে না, এমন একটি চিন্তা চেতনা মুসলমানদের মধ্যে থাকে। হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা রোজার দিন এবং সাধারণ দিনকে সমানভাবে অতিবাহিত করো না। অর্থাৎ যেদিন তোমরা রোজা রাখবে, রমজান মাস হোক কিংবা রমজান ব্যতীত হোক, এই দিনটি তোমাদেরকে সাধারণ দিনের চেয়ে একটু আলাদা রাখতে হবে। প্রথমত হচ্ছে গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহতে রোজা ছাড়াও করা যাবে না। আর রোজার একটি সৌন্দর্য হচ্ছে যে রমজানে অধিক হারে ইবাদত করা, রোজা অবস্থায় চুপ থাকা কিংবা দুরূদ শরীফ পাঠ করা, অহেতুক কাজ থেকে বিরত থাকা। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, যে কোনো পরিবর্তন এই রমজানে আমাদেরকে আনতে হবে। রমজান মাস সব মাস থেকে আলাদা মাস, সব মাসের সর্দার। বিশেষ করে রমজানে জান্নাতকে সাজানো হয়। রমজানের প্রথম রাতে আকাশের নিচ থেকে সতেজ বাতাস প্রবাহিত হয়। রমজান আসার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। অর্থাৎ এই মাস এর তো পরিবর্তন হয়। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে আল্লাহ পাক কত কিছু পরিবর্তন ঘটান, পরিবর্তন করিয়ে দেন। এখন আমার আপনার উচিত হচ্ছে আমি আপনি যেন নিজেকে পরিবর্তন করি। আল্লাহ পাক আমাকে আপনাকে এ রমজানে নিজেকে পরিবর্তন করার তৌফিক দান করুন। হযরতে উবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা রমজান মাসের আগমন সন্নিকটে আসলো। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমাদের কাছে রমজান মাস এসেছে, এটি বরকতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ পাকের রহমত তোমাদেরকে আচ্ছাদিত করে নেয়। এই বরকতময় মাসে গুনাহসমূহ মুছে দেওয়া হয়। এই পবিত্র মাসে দোয়া কবুল করা হয়। এই বরকতময় মাসে আল্লাহ পাক তোমাদের নেকির প্রবণতা ও আগ্রহ দেখে ফিরিস্তাদের সামনে তোমাদেরকে নিয়ে গর্ব করেন। আল্লাহু আকবার। অতএব এই পবিত্র মাসে নিজের পক্ষ থেকে নেকি কল্যাণ করে আল্লাহ পাককে দেখান। নিশ্চয় হতভাগা ব্যক্তি সেই যে এই রহমতময়, এই বরকতময় মাসে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে থাকে। সে হচ্ছে সবচেয়ে বড় হতভাগা, সে হচ্ছে সবচেয়ে বড় আফসোসকৃত বান্দা যে এই মাসেও আল্লাহ পাকের রহমত থেকে, আল্লাহ পাকের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে থাকে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এই হাদিসে পাকে দুটি বাক্য ইরশাদ হয়েছে যে ইয়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম, যে এই মাসে আল্লাহ পাক তোমাদের নেকির আগ্রহ দেখেন, যে তোমরা যে নেকি করছো বা নেকি করবে, নেকির প্রবণতা, আগ্রহ, নেকির প্রতি তোমাদের যে আবেগ, ভালোবাসা, মায়া, স্পৃহা, এটাকে আল্লাহ পাক দেখেন। আরও বলা হচ্ছে এই মাসে সুতরাং তোমরা নিজের পক্ষ থেকে নেক কাজ করে আল্লাহকে দেখিয়ে দাও। কাকে দেখিয়ে দাও? মানুষকে। মানুষকে কাকে দেখাবো? আমার সকল কিছু আল্লাহ পাকে দেখাবো। কাকে দেখাবো? আমি যা কিছু করব সকল কিছু আল্লাহ পাকের জন্য করব। আল্লাহ পাক এর সন্তুষ্টির জন্য যদি আমি করতে পারি, না চাইতেও আমি অনেক কিছু পেয়ে যাব। আমি আপনি এমনভাবে ইবাদত করব যেন আল্লাহ পাক আমাকে দেখছে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করো, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? তো বলা হচ্ছে ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলা হচ্ছে ইহসান হচ্ছে, উত্তম ইবাদত হচ্ছে এমন, তুমি আল্লাহ পাকের ইবাদত করো এমনভাবে যেন তুমি আল্লাহ পাককে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আল্লাহ পাককে দেখতে না পাও, যদি তুমি আল্লাহ পাকের কে দেখার ক্ষমতা তোমার না থাকে, তোমার এই এবিলিটি তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি এই কথাটি তোমার অন্তরে গেঁথে নাও যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। আল্লাহ পাক আমাদের দেখেন কিনা? আল্লাহ পাক আমাদের দেখেন কিনা? যে আল্লাহ পাক সকল সৃষ্টিকে আবৃত করে রেখেছেন, সকল সৃষ্টি আল্লাহ পাকের সামনে স্পষ্ট। তো আল্লাহ পাক আমাকে আপনাকে দেখেন।
তো এক তো আমার বাহ্যিক দেখেন, দ্বিতীয়ত আমার অভ্যন্তরীণ, আমার ভিতরগত আল্লাহ পাক দেখেন। আল্লাহ পাক আমাকে আপনাকে একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবাদত করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বর্ণিত আছে, মুহাম্মদ নামের এক ব্যক্তি সারা বছরে নামাজ পড়তো না। যখন পবিত্র রমজান মাস আসত তখন সে পরিষ্কার কাপড় পরিধান করত এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করত এবং পূর্ববর্তী সকল নামাজও সে আদায় করে দিত। লোকেরা তাকে জিজ্ঞাসা করল, তুমি এরূপ কেন করো? সে বলল, এ মাস হলো রহমত, বরকত, তওবা ও ক্ষমা লাভের মাস। হতে পারে আল্লাহ পাক আমার এই কৃতকর্মের কারণে আমাকে ক্ষমা করে দিবেন। এমনটি আরও একটি ঘটনা আছে, বুখারা শহরের মধ্যে এক অমুসলিম ব্যক্তি তার সন্তানকে নিয়ে সে মুসলমানদের শহরে বাজারে যাচ্ছে। তো পথিমধ্যে বাজারে অমুসলিমের ছেলে সে প্রকাশ্যে আহার করছে। তো এটা দেখে অমুসলিম বাবা তার সন্তানকে আঘাত করলো, থাপ্পড় মারলো। বলে, আরে তুমি কি করছো? যে মুসলমানদের বাজারে এসে তুমি রমজান মাসে তুমি সবার সামনে আহার করছো, এটা কেমন কথা? তো সন্তান বাবাকে উত্তর দিচ্ছে, বাবা আপনিও তো খান, রমজান মাসে আপনিও তো খান। তারা তো অমুসলিম, তাদের রোজা চাই আসে না। বলে, আপনিও তো খান। হ্যাঁ আমি খাই, কিন্তু আমি সবার গোপনে খাই, আড়ালে খাই, সবার সামনে খাই না। তুমি তো সবার সামনে খাচ্ছ, তাও আবার মুসলমানদের শহরে মুসলমানদের বাজারে এসে সবার সামনে খাচ্ছ, এটা তো ভুল করছো। আমি খাই কিন্তু আমার ঘরে লুকিয়ে খাই। তো যখন এ রমজানকে সে সম্মান দেখালো, কিছুদিন পর সে মারা গেল। কোনো আল্লাহ বলি তাকে স্বপ্নে থেকে জিজ্ঞাসা করলো যে তোমার কি অবস্থা? বলো, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। আরে তুমি তো অমুসলিম ছিলে। জান্নাত তো শুধুমাত্র কাদের জন্য? কাদের জন্য? মুসলমানদের জন্য। জান্নাতে কেবলমাত্র ইমানদাররাই প্রবেশ করবে, ইমানদার ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। বলা হলো, আপনি তো অমুসলিম, আপনি জান্নাত কিভাবে পেলেন, ক্ষমা কিভাবে পেলেন? বলা হলো যে আমি যে রমজান মাসকে সম্মান করেছিলাম, রমজানকে আমি সম্মান জানিয়েছি, আমার ছেলেকে নসিহত করেছি, এই কারণে আল্লাহ পাক আমার প্রতি রাজি হয়েছে। আর মৃত্যুর পূর্বে আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করে, ঈমান নামক দৌলত দান করে আমাকে কালেমার সহিত মুসলমান বানিয়ে আখিরাতে অর্থাৎ মৃত্যু ঘটিয়েছে এবং আজ আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি রমজানকে সম্মান করার কারণে একজন অমুসলিম ব্যক্তি ক্ষমা পেতে পারে, অমুসলিম ব্যক্তি ঈমান নামক নিয়ামত পেতে পারে, আজ আমি আপনি মুসলমান যদি আল্লাহ পাকের প্রতি সেই ভালোবাসা রেখে, সেই তাকওয়া রেখে এই রমজানকে সম্মান জানাই, তাহলে আমার আপনার কি ক্ষমা অর্জিত হবে না? আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এই মাসে কিছু বিষয় আছে আমাদেরকে পালন করতে হবে, আর কিছু বিষয় আছে আমাদেরকে বর্জন করতে হবে। বলা হচ্ছে এই রমজান মাসে অসংখ্য ফজিলত বরকত রয়েছে, কিন্তু এই মাসে গুনাহ থেকে বাঁচতে হবে। মিথ্যা বলা, চুগলখড়ি করা, গীবত করা, কুদৃষ্টি দেওয়া, গান বাজনা শোনা কিংবা অহেতুক কাজে গুনাহের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, এ সকল কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কেননা রাসূল আকরাম নূরে মুজাসসাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসে গুনাহের কাজ করে আল্লাহ পাক তার সারা বছরের আমল নষ্ট করে দেন। নিশ্চয় রমজান আল্লাহ পাকের মাস, তাই এ থেকে গুনাহ থেকে বাঁচো। একটি হাদিসে পাকে এসেছে, রমজানের অবমাননা থেকে বেঁচে থাকো, নিশ্চয় এতে নেকির গুরুত্ব যেমন বেড়ে যায়, গুনাহের শাস্তিও বেড়ে যায়। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এক হচ্ছে আমি আপনি রমজানে ফরজ ইবাদত করছি, গুনাহ থেকে বাঁচছি,
এক্সট্রা আমল করছি না, নফল এবাদত করছি না, দুরুদে পাঠ করছি না, তাহাজ্জুদ পড়ছি না, এগুলো এক্সট্রা বিষয়। যদি এই রমজানে আমি আপনি গুনাহ করি, আল্লাহ পাকের নাফরমানি করি, এর গুনাহের সংখ্যা কিন্তু খুবই মারাত্মক পর্যায়ে যাবে। মনে রাখবেন, হাদিসে পাক অনুযায়ী যে মাসে নেকি যেভাবে বৃদ্ধি করা হয়, গুনাহের শাস্তিও বৃদ্ধি করা হয়। যে ব্যক্তি এই রমজান মাসকে অবমাননা করলো, বলা হচ্ছে তার সারা বছরের আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই মাসে গুনাহমুক্ত নেকিযুক্ত মাস অতিবাহিত করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এই মাসে বলা হচ্ছে তওবা কবুলের মাস। তো আমরা চেষ্টা করব বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পাঠ করার জন্য, দুরূদ শরীফ পাঠ করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামের, আসুন আমরা আজানের একটু সুন্নাত ও আদব জেনে নিই। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সওয়াবের উদ্দেশ্যে আমানতদাতা সেই শহীদের নেই যে রক্তে রঞ্জিত এবং যখন সে মৃত্যুবরণ করবে কবরে তার শরীর পোকামাকড় খাবে না। আর ইরশাদ করেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, এতে মুক্তার গম্বুজ দেখলাম যে তার মাটি হলো মুশকের। জিজ্ঞেস করা হলো, জিব্রাইল, এটি কাদের জন্য? বলা হলো, এটি আপনার উম্মতের মুয়াজ্জিন ও ইমামের জন্য। আসুন আমরা দাওয়াত ইসলামীর যে সাপ্তাহিক দুরুদ পাকগুলো আমরা সর্বদা প্রতিনিয়ত পাঠ করছি, এগুলো আমরা আজকে পাঠ করিনি। সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আহমদ সাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, এই দুরূদ শরীফ পাঠকারীর জন্য 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব দান করা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। এক ব্যক্তি আসলো, প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন সে আমার প্রতি দুরূদ পাক পাঠ করে তখন এভাবে পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। যে ব্যক্তি এই দোয়া 3 বার পাঠ করবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু
আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
Allah, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা দোয়া করি। যেহেতু বরকতময় মাস আমাদের মাঝে আগমন ঘটতে যাচ্ছে, এই রমজানের মুবারকের প্রস্তুতি নেওয়া অবশ্যই আমাদের জন্য জরুরি। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব যেন আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত জীবিত রাখে এবং রমজানের বরকত এবং কল্যাণগুলো আমাদের হকে দান করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीद करबला के वास्ते। रब्बना फ़ग़फ़िर लना दुनूबना वकफ़िर अन्ना सय्यिआतिना वतवफ़्फ़ना मअल अबरार। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फ़िर लना व तरहमना लनकूनन्ना मिनल ख़ासिरीन। या इलाहिल आलमीन मालिक मौला আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। রমজান মাস আবারও আসছে মাওলা। মনে হয় কিছুদিন পূর্বে রমজান গিয়েছে, আবারও চলে আসছে মালিক মাওলা। এভাবেই কিন্তু আমাদের হায়াত থেকে একটি বছর চলে গিয়েছে মাওলা। মাওলা জানি না এ মাঝখানে একটি বছরে আমরা কতটুকু নেকি অর্জন করেছি আর কতটুকু বদ অর্জন করেছি। ইয়া রহমান রহিমিন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম মালিকু মাওলা। আল্লাহ আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখো মাওলা, গুনাহ মুক্ত রেখে মাওলা, নেকির সাথে মাওলা আমাদের জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দিন।
ইয়া ইলাহিল আলামিন মালিক মাওলা। আমরা চাই গুনাহ থেকে বাঁচতে, কিন্তু মাওলা নিজের নফস, শয়তানের ধোঁকা, মালিক মাওলা দুনিয়ার অবস্থা, সমাজের সিচুয়েশন মাওলা, সকল কিছুর পাল্লায় পড়ে মাওলা আমরা গুনাহে জর্জরিত হয়ে যাই মাওলা। ইয়া মাওলা, একবার তওবা করি আবার গুনাহ করি, আবার তওবা করি আবার গুনাহ করি মাওলা। মাওলা তাওবাতুন নাসুহা তো আমরা করতে পারছি না মাওলা। মালিক মাওলা, আমাদের তওবা তো হাস্যকরের মতো মাওলা। তওবা করছি, তওবা করে আবার গুনাহ করছি মাওলা, আবার গুনাহ করছি, আবার তওবা করছি মাওলা। মাওলা এভাবে আমাদের তওবা চলছে মাওলা। মাওলা তুমি যদি আমাদেরকে দয়া না করো, আমরা কখনো তওবা করতে পারবো না মাওলা। মাওলা আমাদেরকে প্রকৃত তওবা করার তৌফিক দাও মালিক মাওলা। যেভাবে তোমার বান্দারা, তোমার নেককার বান্দারা, আল্লাহ ওয়ালারা যেভাবে তওবা করেছে মাওলা, আমাদেরকে সেভাবে তওবা করার তৌফিক দাও মালিক মাওলা। রমজান হচ্ছে তওবা কবুলের মাস মাওলা। এই রমজান আসার আগে মাওলা আমাদের সকলের গুনাহকে ক্ষমা করে দিন মাওলা। ইয়া রহমার রহিমিন। রমজান আসবে, চলে যাবে, আবার আসবে, আবার চলে যাবে মাওলা। মালিক মাওলা, রমজান তো যদি হায়াতে রাখো পাবো মাওলা, কিন্তু মাওলা যদি এ রমজানের কল্যাণগুলো আমরা না পাই মাওলা, তখন তো আমরা খুবই হতবাগা হয়ে যাব মাওলা। মাওলা আমরা তো হতবাগাদের তালিকায় আমাদের নাম চলে আসবে মাওলা। মাওলা আমাদের হতবাগাদের তালিকা নয় মাওলা, তোমার মুত্তাকি বান্দাদের তালিকায় আমাদের নাম রেখো মাওলা। ইয়া রহমান রহিমিন, ইয়া মালিক মাওলা, ইয়া রব্বি করিম, ইয়া আল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের সকল পেরেশানিকে দূর করে দিন মালিক মাওলা। আমাদের বাংলাদেশের প্রতি আপনার খাস রহমত আর বরকত দান করে দিন। সকল ধরনের আসমানি মাওলা, সকল ধরনের বিদেশি মাওলা, সকল ধরনের মাওলা চক্রান্ত থেকে আমাদের দেশকে হেফাজত করে নিন মালিক মাওলা। মুসলমানদের মাওলা আর্থিক মাওলা, মানসিক, শারীরিক মাওলা সকল ধরনের সমস্যা থেকে আপনি হেফাজত করে নিন মালিক মাওলা। দাওয়াত ইসলামের মুবাল্লিগাত যে যেখানে সুন্নিয়তের খেদমত করছে মাওলা, প্রত্যেকের খেদমতকে আপনি কবুল করে নিন। প্রত্যেকের জান ও মালের ইজ্জতের হেফাজত করে নিন মালিক মাওলা। আমিরি আল্লাহ সুন্নাহ সহ মাওলা সকল সুন্নি উলামায়ে কেরামের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দিন মালিক মাওলা। আমাদেরকে গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দেগি দান করে দিন মালিক মাওলা। আমাদেরকে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের সাথে মাওলা আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করে দিন মালিক মাওলা। আমাদের বাহ্যিকের পাশাপাশি মাওলা অভ্যন্তরীণ আপনি পরিষ্কার করে দিন মালিক মাওলা। আমাদের প্রতি আপনি রাজি হয়ে যান, আমাদের প্রতি রাজি হয়ে যান মাওলা। যত কিছু করি না কেন মাওলা, দুনিয়ার মানুষ রাজি হয়ে যায়, এটা কামিয়াবি নয় মাওলা। যদি আপনি আমাদের প্রতি নারাজ থাকেন, সকল কিছু মাওলা আমাদের ধ্বংস হয়ে যাবে মাওলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক মাওলা, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো মাওলা, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাওলা, আমরা ধ্বংস হয়ে যাব মাওলা। মাওলা আমাদের প্রতি দয়া করুন মাওলা, আমাদের প্রতি রাজি হয়ে যান মাওলা। মাওলা ইয়া আরহামার রাহিমিন, যতদিন দুনিয়াতে বেঁচে থাকি মাওলা, আপনার হুকুম আহকাম পালন করার, রাসূল কারীমের সুন্নতের উপর চলার তৌফিক দান করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি बशर তোমায় লাখো সালাম, লাখো দুরুদর লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরুদর লাখো সালাম। জিন্নার ফেরেশতা তোমার গোলাম আকা, জিন্নার ফেরেশতা তোমার গোলাম আকা, জিন্নার ফেরেশতা তোমার গোলাম। সবারি ঊর্ধ্বে তোমার মাকাম, ইয়াসিন আর তাহা
তোমারি নাম, ইয়াসিন আর তাহা তোমারি নাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরুদর সালাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরুদর লাখো সালাম। আরশে আযমে চর্চা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার, আরশে আযমে চর্চা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। জান্নাতে লিখা তোমারি নাম, জান্নাতে লিখা তোমারি নাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরুদর লাখো সালাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরুদর লাখো সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। যখন হবে তোমার দিদার, তখনই ঈদ হবে আমার, আমার স্বপ্নে সোনা, আমার স্বপ্নে সোনা, মদনী মদিনা वाला, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। الصلاة والسلام عليك يا رسول الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد। চারিদিকে হোক প্রসার নে